ওই সালটা ছিল 2021, যখন পাকিস্তান ভারতকে 10 উইকেটে হারিয়েছিল। সালটা তারপরে আসে 2022, যেখানে ইংল্যান্ডও ভারতকে 10 উইকেটে হারায়। তারপরে আসে 2023-এর সেই 19শে নভেম্বরের কালো রাত, যেখানে বাঘের বাচ্চার মতো ক্রিকেট খেলে আসে ভারতের মতো টিমকে অস্ট্রেলিয়ার চোখের জলে ভাসিয়ে বিশ্বকাপ নিয়ে চলে গিয়েছিল নিজের দেশে। কিন্তু গুরু বছরটা এবার 2024, যেখানে আমরা নক আউটে পাকিস্তানকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি করাচি। তারপরে সময় আসে 2023-এ সেই বদলার, যেটা কাটা ঘায়ে নুনে ছিটে দিচ্ছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি মেলবোর্ন। এরপর ছিল ইংরেজদের পালা, যে ইংরেজরা 2022 সালে দাঁতে দাঁত দিয়ে 10 উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতেছিল ভারতের কাছ থেকে। সেই ইংরেজ দিকে 68 রানে হারিয়ে সেমিফাইনালে সেই বদলাটা নিল ভারতবর্ষ এবং পাঠিয়ে দিল লন্ডন। যাও মজা করো। 21, 22, 23 3 বছরের বদলা এই বছর 2024-এ প্রত্যেক টিমের কাছে সুদ সমেত উসুল করে নিয়েছে ভারত। ভারত এখন ফাইনালে, আর মাত্র একটা দিন আর একটা পদক্ষেপ। বিশ্বকাপ থেকে আর একটা কদম শুধু দূরে আছে, একটা কদম বাড়িয়ে দিলে বিশ্বকাপ হাতের মুঠোতে। সেই বিরাট কোহলি, রোহিত শর্মার টিম, যেখানে বিরাটের মতো প্লেয়ার সুপার ফ্লপ, সেই রোহিত শর্মার টিম আজ ফাইনালে দৌড়গোড়াতে। যেখানে বিরাট কোহলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা সুপার ফ্লপ বলা চলে, সেই টিম এখন ফাইনালে। এর ক্রেডিটটা যায় রোহিত শর্মার উপর, যে ক্যাপ্টেন রোহিত শর্মা, যে সেলফলেস ক্যাপ্টেন রোহিত শর্মা, যে অকল্পনীয় ক্যাপ্টেন রোহিত শর্মা, যে বিরাট না চললেও তার উপর বিরাটের দায়িত্ব নিয়ে নিয়েছে। নিজের দক্ষতা, নিজের জেদে খেলছে সে বিরাট ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে সেরা ইনিংসটা খেলে দিল বিশ্বকাপের ক্যাপ্টেন্সির মধ্যে, এবং তারপর আবার ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের সেমিফাইনালটা যেন ইন্ডিয়া পুরোভাবে ডমিনেটই করলো। এবং তার সাথে বোলিংয়ের যদি ক্রেডিট যায়, তো বোলিংয়ে ক্রেডিট যায় একমাত্র এই অক্ষর প্যাটেল বাপুকে। এক বাপু লাঠি হাতে ইংরেজিকে তাড়িয়েছিল, আর এক বাপু বল হাতে ইংরেজিকে ভাগিয়ে দিল। ওভারঅল ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে। ব্যাটসম্যানদের দিকে ক্যাপ্টেন নিজে রোহিত শর্মা, তার সাথে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। অলরাউন্ডারের কথা বলা গেলে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল বল হাতে ব্যাট হাতে কামাল করছে। বোলিংয়ে যদি কথা বলা হয় তাহলে হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব সবাই যেন উঠে পড়ে লেগেছে ইন্ডিয়াকে কাপ জেতানোর জন্য। ভারতের হাতে এবারে কাপটা আমরা দেখতে পাবোই। রোহিতের টিম কাপ জিতুক, রোহিতের টিম দেশের নাম, ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক, ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখুক, যে অধ্যায়ে রোহিত শর্মার নেতৃত্বে এই টিমের নাম সোনার অক্ষরে লেখা থাকবে। তার সাথে লেখা থাকবে রাহুল দ্রাবিড়ের মতো কোচের নাম, যার নেতৃত্বে ভারত একবার আন্ডার-19 চ্যাম্পিয়ন, যার কোচিং স্কিলের কারণে ভারত আবার 50 ওভারের বিশ্বকাপে ফাইনালে, যার কোচিং স্কিলের কারণে ভারত আবার টি-20 বিশ্বকাপের ফাইনালে। বন্ধুরা, তোমরা ক্রিকেট দেখতে থাকো, ক্রিকেট এনজয় করতে থাকো, সাপোর্ট করতে থাকো ভারতকে। আর যদি ভারতীয় ফ্যান্স হও তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফাইনালটা জেতার জন্য আশা রাখো, ফাইনাল আমরা জিতবই এই আশা রাখি। ধন্যবাদ।